বুঝছো জিমিনের আম্মু তের মা, মেয়ে দুইটার তো যেমনি তেমনি বিয়ে হয়ে গেল। ব্যাপারটা না কেমন লাগতেছে, বাসাটা পুরো শূন্য শূন্য হয়ে গেল। যাক, মেয়েদের বিয়ে হচ্ছে এটাই শান্তি। এখন আমি একটা বিয়ে করতে পারবো, মানে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, বুঝছো? কি বললি তুই? এটা সুবিনের বাচ্চা, সুবিনের বাচ্চা। তুই কি বললি? হ্যাঁ, কষ্ট কষ্ট করে মেয়ের বিয়ে দিছি, জানি না আমার বড় মেয়েটাকে নিয়ে অনেক টেনশন হইতেছে। না জানি কার সাথে পালাই গেছে, কার সাথে থাকতেছে, কিভাবে, কোথায় কি করছে, আই ডোন্ট ইভেন নো সুবিন। আচ্ছা 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 আচ্ছা, জিমিনের আম্মু তের মা শোনো, এত হাইপার হওয়ার কিছু না, আমি তো মজা করতেছিলাম। তুমি মেয়েদের জন্য শোক করতেছো, এর জন্য চিল করতেছিলাম। কিন্তু আমার তের মামুনির জন্য আমার খুব টেনশন হচ্ছে, বুঝলা? তের জন্য টেনশন হচ্ছে? আরে দূর, তুমি ওর জন্য টেনশন করো না। ও তো পুরো আমার ডুপ্লিকেট ফটোকপি, একদম একদম স্বামীকে সুন্দর করে ভালোবেসে আদর করে রাখবে, ঠিক আমার মতো এত রেসপেক্ট করবে যেমন আমি তোমাকে রেসপেক্ট করি। হ্যাঁ, কত যে করো। এবার এইদিকে তো তাদের মা বাবার কথা হয়ে গেল, অন্যদিকে দেখা যাক আমাদের জিমিন সুগার সাথে কি করছে, কেমন সংসার, দেখা যাক। হ্যাঁ, দেখবই তো, দেখতে থাকো। ওয়েট করো। আচ্ছা বউ, আমি আসলাম, তোমার কোনো খবর টবর নাই, কোনো ভাত তরকারি কিছু দেখতেছি না। তুমি রান্না করো না, কামলা খেতে আসছি, খাইতে দাও দুইটা প্লিজ। কি খাইতে দিব? এটা কি তোর মামার বাড়ির আবদার নাকি আমি খাইতে দিব? মামার বাড়ির আবদার হবে কেন? এটা তো আমার বাড়ির আবদার। আমি যে রিক্সা চালা আসলাম, তুমি আমাকে খাওয়াতে দিবা না? তুমি রান্না বান্না করবা না? আজব, তুই কেমন বউ আমার? হ্যাঁ, মানুষের স্বামীরা রিক্সা চালায় এসে গরম গরম ভাত পায়, আর তুমি? কি বললি তুই? তুই রিক্সা চালাস? আমি একটা রিক্সা চালককে বিয়ে করছি। শালা তোকে ভাত না, তোকে আমি গলা টিপবো। এদিকে আয় তুই, এদিকে আয়, শয়তান কোথাকার শয়তান বিলাই। শোনা, শোনো আমার কথা। আমি রিক্সা চালক, তুমি রিক্সা চালকের বউ, এটা আমার প্রাইভেট গাড়ি, বুঝো না কেন? এটা নিজস্ব, ভাড়ায় চালিত না। তোমার যখন যখন দরকার হবে তুমি আমাকে বলবো, আমি রিক্সা চালাই, তোমাকে ঘুরাই নিয়ে আসবো। এত টেনশন কি? খাইতে দাও। তুই কিনা লুঙ্গি পরে সামনে বসে রিক্সা চালাবি আর পিছনে বসে আমি তোর সাথে ডেটে যাবো? শালা বিলাই কোথাকার, একটা মারবো ধরে। একটা না শোনা, হাজারটা মারো, কিন্তু আগে রান্না তো করো, ক্ষুধা লাগছে, আবার রিক্সা চালাইতে যাইতে হবে। ধানমন্ডির দিকে যাবো আজকে, বুঝছো? আর তাড়াতাড়ি রান্না করো, আমি গোসলে যাই। কি বললি তুই? তুই আবার রিক্সা চালাবি? আমার মাটির জেটটা লাগে। এই বিলাই, মুখে মাস্ক পরে তারপর রিক্সা চালাইতে যাবে বলে দিলাম। আর না, মুখে মাস্কই পরি, কিন্তু মাস্ক পরেও না সবাই কেমনে জানি আমাকে চেনে, যে ওই দেখ ওই দেখ ওই দেখ, জিমিনের স্বামী, জিমিনের স্বামী। আচ্ছা বাদ দাও, আমি গোসল করতে যাই, আমার সোনা বউটা রান্না করে এসে আমি খাবো। আমাদের সুগা গোসলে চলে গেল, আর জিমিন আর কিছু না পেরে ইউটিউব দেখে দেখে রান্না করছিল, দেখা যাক। কি রান্না করবো বুঝে উঠতে পারতেছি না, কোনটা কিভাবে কাটবো, আলুটাকে কিভাবে ছিলবো, মটরটাকে কিভাবে ভাজবো, না মটর কি ভাজে নাকি, চূড়াটা কিভাবে ধরাইতে হয় সেটাই তো জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। কি হইলো? উফ, কানে ধরছি বাবা, পরের জন্মে আমি তোমার মতো মেয়েকে বিয়ে করব না। আচ্ছা শোনো, চুলা আমি ধরাই দিচ্ছি, আমি একটু বাইরে থেকে হেঁটে আসি, তুমি রান্না করো। এবার আমাদের জিমিন রান্না ট্রাই করছিল, কে জানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কি করবে। এইটা কি লাল লাল রঙের? এটা দিব? হ্যাঁ, এটা দিলে তো তরকারির রংটা কি সুন্দর কমলা কমলা হইতেছে। আমি এটা দিয়ে তরকারিটা একটু ভরে ফেলবো, কারণ তরকারির রংটা কি সুন্দর হচ্ছে। লাল লাল গুঁড়া আমি ঢেলে দিচ্ছি, পুরো বয়েম শুদ্ধ ঢেলে দিয়েছি। আমাদের জিমিন তো মরিচের গুঁড়া সব ঢাইলা রান্না করলো। এবার খেতে বসে আমাদের সুগার অবস্থা যা হয়। বাবা, কালার এরকম ভয়ঙ্কর কেন? জান, তুমি কি ইটের গুঁড়া দিছো সোনা পাখি? এই শয়তান বিলাই, তুই কি আমাকে অপমান না করলে বাঁচিস না? কষ্ট করে রাঁধছি, এটা তোর চোদ্দ গোষ্ঠীর কপাল, বুঝতে পারছিস? শালা কোথাকার খা। হ্যাঁ, খাচ্ছি। বউয়ের হাতের প্রথম রান্না দেখি। উম, আহ, অনেক মজা হয়েছে জান, আমার লাইফে এরকম খাবার আমি জীবনেও খাইনি, আমি একাই খাবো সব, বুঝছো? ওরে বাবারে, এত মজা হয়েছে, তাহলে একটু আমাকে দিলে কি হয়? আমারও তো খিদা লাগছে, সকাল থেকে কিছু খাইছে নাকি, কিছু রেখে গেছে রে ঘরে? তুই শয়তান মিলাই কোথাকার, দাও দাও, আমি একটু খাবো, আমি খেয়ে দেখবো না কেমন হয়েছে। আমার তো মনে হয় অনেক বেশি মজা হয়েছে। শোনা, তুমি অনেক কষ্ট করে রান্না করছো না, তোমাকে আমি বাইরে থেকে বিরিয়ানি এনে খাওয়াবো, বাট তোমার হাতের রান্নাটা আমি খাই, প্লিজ প্লিজ জান। আমার কথাটা শোনো, আমি খাই, খুব টেস্টি হয়েছে, একদম ফ্যান্টাস্টিক টেস্ট হয়েছে, তোমার খাইতে হবে না, প্লিজ প্লিজ। ও মা তাই? কিন্তু কিন্তু আমি খাবো, এদিকে দাও, আমি খাবো, আমার হাতে রান্না আমি খাবো। ওরে বাবা, কি ঝাল হয়েছে রে বিলাই, তুই মিথ্যা বলতেছিস রে আমাকে খুশি করার জন্য বাবা। এবার আমাদের জিমিনের চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল, এটা ঝালে না, এটা সুগার ভালোবাসায়, দেখা যাক কি হয়। সত্যি তুমি আমাকে কত ভালোবাসো সুগ্গু বাবু, আমি তো তোমার উপরে অনেক রেগেছিলাম। আমার খাবারটার প্রশংসা করার জন্য ঝাল খাবার গটগটাইয়া খাইছো তুমি। তোমাকে আমি কি বলে পুরস্কৃত করবো বিলাই?
বাবা। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি যেহেতু সব বুঝেই গেছো, তাহলে ধীরে ধীরে রান্নাটা শিখে নাও। আর আমি চেষ্টা করব এই রিক্সা বাদ দিয়ে আর একটু বড় কিছু চালানো, লাইক সিএনজি। ওকে, তোমার জন্য আমি সব করতে পারি। সিএনজি না, তুমি অন্য কিছু চালাও প্লিজ। সিএনজি চালাও না, সিএনজি চালাইলে তো তোমাকে চুরি করে নিয়ে যাবে সবাই, আর আমি সেটা চাই না, বুঝছো? তুমি অন্য কিছু চালাও যেটা ড্রাইভার অনেক দূরে থাকবে কাস্টমারের থেকে। আমাদের জিমিন হয়তো বা সুগার ভালোবাসে একটু একটু করে পরিবর্তন হচ্ছে, কিন্তু ওইদিকে আমাদের তেতো বিয়ে হয়ে মাত্র শ্বশুর বাড়িতে পা রাখলো, আর জিনের ব্যাপারটা তোমরা জানোই। সো দেখা যাক বাসায় আসার পর কি হয়। কি তোরা আসতে তো দেরি করলি কেন? এই কথাটা বলবো ভাবছিলাম, বাট তোরা খুব দ্রুত চলে আসছিস। যাই হোক, আসো আসো, ঘরে আসো, সবাই ঘরে আসো। ওরে জাঙ্কুককে রে, তোর বউ রে, বল তোর মাকে সালাম করতে। সালামটা কইরা অন্তত মনটা একটু গলাক বাবা। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার প্রেশার বাড়তেছে। আব্বা তুমি সবসময় আমার এভাবে ফাঁসায় দাও। আচ্ছা যাই হোক, বউ, আম্মুকে একটু পায়ে ধরে সালাম করো, আম্মু অপেক্ষা করতেছে। কিন্তু আমাদের তে ঠাডা মালিকার মতো দাঁড়িয়ে রইলো। দেখা যাক কি, আমার ছেলে শিখায় দেওয়ার পরেও বৌমা আমাকে সালাম করতেছে না। কেমন বৌমা ঘরে নিয়ে আসছিস? ওরে আরে মেয়ে, কেমন মেয়ে নিয়ে আসলাম। আরে জান শোনো, এটার পিছনে একটা অনেক বড় সায়েন্স আছে, বিশাল বড় সায়েন্স। আশা করি তুমি শুনতে চাবে না। সায়েন্স আছে, এটাই তো অনেক বড় কথা। সায়েন্স আছে আমি শুনতে চাবো না? আমি শুনতে চাই কি সায়েন্স আছে, আর যদি না বলতে পারিস তাহলে তোর। আরে না 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 না, সায়েন্স আছে এটা তো আমি বলবো, কিন্তু কি সায়েন্স আছে এটা তোমার ছেলে বলবে, বুঝছো? এরা জানতো কে? বল তোর আম্মুকে কি সায়েন্স আছে, বল বল তাড়াতাড়ি বল, কিছু একটা বইলা বোঝা। আব্বু তুমি আমাকে আবার ফাঁসাই দিলা। আসলে আম্মু, তোমার পায়ে ধরে সালাম করলে তো শুধু তোমার পায়ের সম্মান করা হবে, এর জন্য ও দাঁড়ায় তোমাকে পুরাটা সালাম করতেছে। মনের সালাম, বড় সালাম, বুঝছো আম্মু ব্যাপারটা? ও তোমাকে অনেক শ্রদ্ধা করে। ও বুঝছি। বাহ, জানলে তো আমিও আমার শাশুড়িকে সালাম করতাম না। যাই হোক, এবার আমাদের জিন বৌমাকে দেখার জন্য খুব উৎসুক হয়ে গেল। দেখা যাক। ও বৌমা, ঘুমটাটা খোলো, আমার ওই যে বংশের রাজকীয় হারটা তোমাকে আমি পরাইতে চাই, দেখতে চাই এত সুন্দর মুখটা আরো কত আলোকিত হয়ে যায়। কিন্তু আমাদের তে কিছুক্ষণ চেষ্টা করছিল যেন ও মুখটা খুলবে না, কিন্তু না পেরে তে তো চাই বাসা না থাকতে, তাই শাশুড়িকে চেতানোর জন্য ফট করে ঝট করে খুলে ফেললো ওন্না। কি এটা কি? আরে কি সর্বনাশ করছো তোমরা বাপ ছেলে মিলে। ও মা গো মা, মেয়েটাকে বিয়ে করাইছো, মেয়েটা ছোট বোনকে বিয়ে করাই নিয়ে আসছো। এরে জানতো কে? নিজের শালিকে বিয়ে করতে তোর একটা ফোঁটা শরম লাগলো না? আল্লাহ রে, আমার স্যান্ডেলটা কই, আমার ঝাড়ুটা কই? তোদের দুজনকে আজকে আমি চাপড়াইতে চাপড়াইতে বাসা থেকে বের করবো। ঠিক বলছো আন্টি, আমারও তো ভাবতে লজ্জা লাগে কিভাবে আপনার ছেলে নিজের শালিকে বিয়ে করলো। ওকে জুতার বাড়ি দেন আঙ্কেল, সরি আঙ্কেল না আন্টি, ওকে জুতার বাড়ি দেন, উপর থেকে নিচ পর্যন্ত দেন। আমার জীবনে ধ্বংস করে দিয়েছেন আন্টি। আমি জানতাম এই বাড়িতে একজন তো থাকবে যে আমার কষ্টটা বুঝবে। আন্টি আই লাভ ইউ সো মাচ, আপনি কত সুন্দর আমার কষ্ট বুঝেন। আপনি আপনি মারেন, আপনার ছেলেকে মারেন, আপনার ছেলে আপনার হাজবেন্ডকে মারেন, কারণ শ্বশুর আব্বা ফার্স্ট। আরে আরে বৌমা, আগুনে ঘি ঢাললো না, প্রথম আসছে তো বুঝতেছো না তোমার শাশুড়িকে। জিন শোনো, এটার পিছনে আরো বড় একটা সায়েন্স আছে, এত বড় সায়েন্স আছে যে আমি একদিনে বলতে পারবো না। তোমার সায়েন্স তোমার জায়গায় ভরে রাখো, বুঝছো? কি সায়েন্স আছে আমাকে এটা আগে বলো। কিভাবে তোমার ছেলে শালিকে বিয়ে করলে এটা আমাকে আগে বলো বলো। আমার শালি বলতেছো কেন? ওর বোনকে কি আমি বিয়ে করছি নাকি? আমি আসলে ওই বাসায় যাওয়ার পর দেখি কি ওই মেয়েটা কোনো কাজই পারতো না, একটুও না, আর মেকআপ করে সুন্দর হয়েছে। আর এই মেয়েটা ন্যাচারাল বিউটি, তুমি গালটা একটু ঘষে দেখো, আর সব কাজ পারে মা, সব ঘর মোছা থেকে শুরু করে রান্না বান্না তোমার জন্য আনছি মা। হুড়ি আমার ছেলেটা কত বুদ্ধিমানের কাজ করছে, আর আমি উল্টা ভুল বুঝতেছিলাম। আচ্ছা যাই হোক, যা বৌমাকে নিয়ে তোদের ঘরে যা, আমি নিজের হাতে সাজাইছি ঘরটা, তোর তো কোনো বোন নাই। আল্লাহ, এটা কোন ফ্যামিলিতে চলে এসেছি? এখানে দেখি সবাই পাগল। কোথায় ভাবলাম যে শাশুড়ি আই মিন এই জাঙ্কুকের মা আমাকে দেখি ট্রাক করবে, ড্রামা করবে, নাটক করে বাসায় পাঠিয়ে দিবে। ও মা, হিন্দি আমাকে অ্যাকসেপ্ট করে দিল। না না, এটা হতে পারে না। আজকে আমার ছোট ছেলের যদি দেশে থাকতো, ওর বউকে আমি নিজের হাতে গ্রহণ করতাম, কিন্তু ভব ঘুরে যে কোথায় আছে কে জানে, বড় ভাইয়ের বউকে দেখতেও পারলো না। আচ্ছা মা বাদ দাও না, বাসর ঘরে যাই, ওখানে একটু কাজ আছে আমার অনেক। এবার আমাদের তে বাসর ঘরে আসার পর দেখা যাক তার রিয়াকশনটা কি হয়। আচ্ছা সত্যি কথা বলেন তো, আপনার কি এক চিমটিও খারাপ বা লজ্জা লাগতেছে না নিজের
বলতেছো কেন? তুমি আমার কোন কালের শালি? হ্যাঁ, তোমার বোনকে কি আমি বিয়ে করছিলাম? জাস্ট বিয়ে ঠিক হয়েছিল, তুমি আমার বউ, বুঝছো? বড় বউ। শোনেন, বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে মনে প্রাণে তনে ক্ষণে সব জায়গায় আমি ভেবে নিয়েছিলাম আপনি আমার দুলাভাই। ভাবছিলাম কত আবদার করবো, দুলাভাইয়ের কাছে বলবো সৌদি আরব থেকে দুবাই থেকে এটা ওটা এনে দেন, কিন্তু না, হলো না। কেন হবে না? শালি হয়ে যেটা একটা পাইতা, বউ হয়ে সেটা দুইটা পাবা, সমস্যা কি? আজব বিষয়। আমি গিফটের কথা বলছি, পাশে থেকে কে হাসে বেয়াদব। আচ্ছা, ওদের তো এখন এভাবে চললো। আর জিন যে বললো জাঙ্কুকের একটা ছোট ভাই আছে, কি জানি কি মাথায় ঘুরতেছে তোমাদের আপুদের, জানি না, মানে আমাদের। আর আরেকটা কথা, আমার টেস্ট পরীক্ষা চলতেছে, তো ভিডিও যদি একটু লেট করে আসে প্লিজ রাগ করো না। 30 তারিখে আমার টেস্ট পরীক্ষা শেষ। আর সাবস্ক্রাইবার বাড়ো ওই চ্যানেলে।